হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলু দিয়ে শামি কাবাব। আমরা তো বিভিন্ন মাংস দিয়ে কাবাব তৈরি করি, তো আজকে আমি আলু দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। তো রেসিপিটি দেখতে থাকেন। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি তেল ছাড়া পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব, আপনারা দেখতে থাকুন। চুলার আঁচটা একদম লোতে থাকবে। তো পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভাজতে হবে, বেরেস্তাটা ধীরে ধীরে হয়ে যাবে। বেরেস্তাটা হয়ে যাচ্ছে, তেল ছাড়া বেরেস্তা অনেক ক্রিস্পি হয়। এভাবে আপনারা অনেকগুলো বেরেস্তা তৈরি করে নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত রাখতে পারেন। অনেক ক্রিস্পি। পেঁয়াজের বেরেস্তাগুলো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর। তো আলুর শামি কাবাব বানানোর জন্য আমি এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। এখন আলুগুলোকে আমি ম্যাশ করব। আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, কালারটা নিয়ে আসার জন্য সামান্য পরিমাণ হলুদ 2 চিমটি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু বেশি দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সস, টমেটো সস। 1 টেবিল চামচের চেয়ে আরেকটু বেশি দিয়ে দিলাম, তাহলে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, বেরেস্তা পেঁয়াজ সবটুকু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, ঝালটা আপনারা যে যেভাবে খান। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, হালদি মাখবো। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। কোনো একটা উপকরণ বাদ দেওয়া যাবে না, না হলে কাবাব ভালো হবে না। পর্যায়ে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আবারও মিক্সড করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। এটা অবশ্যই দিবেন, ব্রেড ক্রাম্ব দিলে এটা খেতে ভালো লাগে। এবং আমি আলুটার মধ্যে যখন ডিম মিক্সড করব তখন লিকুইড হয়ে যাবে, ব্রেড ক্রাম্বটা দিলে লিকুইডটা কম হবে। এই পর্যায়ে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন, আমি এখানে একটা ডিম দিচ্ছি। সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি। এখন আমি আলতো হাতে এটাকে মিক্সড করব। এখানে আমি আলুগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 1 ভাগে আমি ডিমের
সাদা অংশ দিয়ে দিব। আমি একবারে সবগুলো আলুতে সাদা অংশ দিব না, কারণ এগুলো ভাজতে টাইম লাগবে। আমি যদি সবগুলো একবারে মাখিয়ে নেই তাহলে প্যানে লেগে যাবে। এই জন্য আমি আলাদা করে নিয়েছি। আগে এগুলো ভেজে নিব, তারপরে আমি ওই আলুগুলোতে ডিম অ্যাড করব। এগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আমি একবারেই প্যানে দিয়ে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো দিয়ে দিব। তেল একদম গরম হতে হবে, না হলে কাবাবগুলো প্যানে লেগে যাবে। কাবাবগুলো আমি সাবধানে উল্টিয়ে দিয়েছি। এখন লাল হয়ে গেলে আমি তুলে নিব, আর একটু ভাজবো। কাবাবগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। অনেক সাবধানে তুলতে হবে, কারণ এগুলো আলুর অল্পতেই ভেঙে যাবে। অনেক সাবধানে আমি তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে শামি কাবাব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখে থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।